হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দন লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমরা এখানে পকোড়া পিকনিক করছিলাম। তো পকোড়া পিকনিকেরই তাও তোড়জোড়টা শুরু হয়ে গেছে আর কি। তো আমি যেহেতু গ্রামে এসেছি তার জন্য তো পকোড়া তো বানাতেই হবে। আর আমার হাতে পকোড়া খেতে না সবাই খুবই ভালোবাসে, কিন্তু আজকে পকোড়া না সেরকম কিছুই ছিল না। করে আমাদের মানে কি ইচ্ছা হলো যে পকোড়া খাবো, তার জন্য আর কি সামনে একটা মাংসের দোকান ছিল, তার জন্য ওখান থেকে 100 টাকার মাংস নিয়ে চলে এলাম। আর এখানে এসে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচিয়ে এখানে আদা রসুন যা যা লাগে আর কি আমি যেইভাবে বানাই সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা গুঁড়ো, যেমন ঝাল খাবি তেমন ঝাল, তারপরে লেবু গুঁড়ো, ডিম ভাঙিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে না খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই পকোড়া করি। আর এই ভিডিওটা হচ্ছে শীতকালের ভিডিও, শীতকালে পকোড়া সাথে চা খেতে তাই না? এই পকোড়া খেতে সত্যি ভালো লাগে। আমাদের এখানে যেমন পকোড়া বিক্রি হয় পকোড়া নেই, তার মধ্যে না এক কুচো মাংস থাকে, একদমই আমার ওই পকোড়া খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না। আর এরা কি বলতো, আমার ঘরের লোকেরা কেউ হচ্ছে বানিয়ে খেতে পারে না সত্যি কথা বলতে। ওদের আমি যখন আসি না, আমি সত্যি কথা বাড়িতে এসেই রান্না করে খাওয়াতে খাওয়াতে না আমার মানে সময় পাই না, আমি একটু নিজের মতন করে একটু ঘুরবো। আর ভালো আমার সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা বুঝতে পারবে আমার যখন যেটা মন চায় সব থেকে যেটা মন চায় আমি মানে যেটা আমার যখন ইচ্ছা হবে, যেটা আমি আমাকে করতেই হবে আর কি। সেই জন্য আর কি এইসব করি। তো আর সেগুলো এবার ভিডিও মানে আমি ভিডিওগুলো আপলোড করি, সেগুলো দেখে দেখে আর কি ওদের তুই একা একা গ্রামে যখন দেশে আসবি তখন এসে খাওয়াস আর কি। তার জন্য কি বলতো ওদের কথা আমি ফেলতে পারি না, কিছু করার নাই। আর এখানে না একটু ময়দা চেলে দিচ্ছিল, যদি ময়দা দিলে করবে আসে কেন ওষুধ আনতে হয়েছিল। তার জন্য আর কি এই দেশে এলে সবার জন্য কিছু একটা বানিয়ে খাই, যেহেতু আমার মা চিকেন খায় না, তার জন্য হচ্ছে গিয়ে মায়ের জন্য এটা করছি না। তো মাকে কোনোদিন অন্য কিছু করে খাওয়াবো। আর সবার মানে সবার দিকটা ভেবে আমাকে সবকিছু করতে হয়। শুনলাম তো যে যেটা ভালোবাসে তার জন্য তরকারি বেশি করব, বেশি করে খাবো, কিন্তু ঝোল অত কেন খাবো? আজকে অনেকটাই পকোড়া ওকে কি করতে হবে ওর জন্য আলাদা শুধু ডাল করতে হবে। দেখেছো আমার দিদি আমার আবার হাতের উপর চেলে দিয়েছে, এবার হাতটা একবারে সাদা সাদা করে দিয়েছে। মাছের ঝোল ভালো লাগে দেখেছো, মাংসগুলো একটু ছোট ছোটই পিস করেছে, কারণ সবাইকে তো দিতে হবে, আবার এবারে ওবারই দিতে হয় আর কি। আমরা এখানে মানে কি কিছু বানালে না সত্যি কথা বলতে আশপাশে যারা থাকে আর কি কাকু জেঠি ওদেরকে দিতে হয় আর কি, না দিলে এটা কেমন লাগে, না দিয়ে খেতেও ভালো লাগে না। তাই তো যাই হোক এখানে কিন্তু পকোড়াগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি। আর এই সকালে সেটাও বলছিল তোই খাবো আজকে জানি আমি যখন বাড়িতে করি না সত্যি কথা বলতে অল্প করে করলে নিজের মতন করলে না খুব ভালো হয়। আর আগের বারে না মানে দেশে যখন যাই মানে তখন তো সবার সঙ্গে গল্প করতে করতে করি, একার মনে জিনিস মানে একটা রান্না করলে তো খুব ভালো হয়। আর যখন দেখি সবাই থাকে না তখন সেইভাবে রান্নাটা ঠিক আমার জুতের হয় না। জানি সবার ভালো লাগলেও আমার না স্পেশালি আমার ভালো লাগে না, কারণ আমি তো জানি যে আমি এর থেকেও ভালো করতে পারতাম, সেই জন্য আর কি। ওই জন্য আমার ঠিক একটা পোষায় না। যাই হোক এখানে কিন্তু আমি সব পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কারণ দিয়েছিল নাকি এগুলো অল্প মানে ফুলবে তো, আবার তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তে হচ্ছে। আর অনেকটাই আমার গায়ে সময় না দিলে আরো ভালো ভাজতে, যেহেতু অনেকটাই ছিল আর যেহেতু ছোট ছোট করে পিস করা ছিল তাই জন্য আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। এইদিকে এবার পকোড়াগুলি এবারে উল্টে দিয়ে আর ফালা আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর এক হাতে মোবাইল আর এক হাতে আমি এখানে খুন্তি ধরেছি। কি অসুবিধা হয় সত্যি কথা বললে না, ভিডিও করতে ভালো লাগে, কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় না ভালো লাগে। তবু এখানে এলে কাউকে বললে ধরে দেয়, আর বাড়িতে থাকলে তো আমার বর তো মোটে ক্যামেরা ধরে দিতে চায় না। সত্যি কথা বলতে না একটা ভিডিওর পিছনে একটা সাকসেসের পেছনে একজনকে থাকতে হয় সবসময়। হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, প্রচুরই সাপোর্ট করে ভিডিও করার জন্য, কিন্তু ভিডিওটা তো ধরে দিতেও পারে তাই না। এই সাপোর্টটা মানে ও ক্যামেরাও ধরবে না, আর আমি যদি বলি ভিডিওর মধ্যে আসতে তাও আসবে না, এই কারণটাতে আমাকে খুব রাগ ধরে, কিন্তু সাপোর্ট করে, কোনো কিছু বারণ নেই যে তুমি এটা করো না ওটা করো না, ঠিক আছে। জানে তো আমি সেরকম খারাপ কিছু করছি না তাই না, সেটাই আর কি। এখানে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন জালি দিয়ে ছেঁকে নিচ্ছি তেলটা খুব ভালো করে, আর ছাঁকতে ছাঁকতে একটা পড়ে গেল নিচে, কিছু করার নাই। আর সত্যি কথা বলতে না রান্না করতে গিয়ে একটা পড়ে যাওয়া নাকি খুব ভালো বলে ওরা নাকি, মানে
ভগবানকে উৎসর্গ করা আর কি, এরকমই বলে শুনেছি আর কি। আর এখানে দেখো কতগুলো পকোড়া হয়েছে দেখতে পেয়েছো, প্রচুর পকোড়া হয়ে গেছে। আর এই দেখো পকোড়াগুলো আমি কিন্তু এখন সাজিয়ে নিয়েছি, প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এর সাথে মানে দিদি চা করতে বসিয়ে দিয়েছিল, তাই চা আর পকোড়া। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।